বন্ধুরা নমস্কার। আজকে সকাল সকাল খুব সকালে আসলাম, ভীষণ গরম, তাই সকাল সকাল রেসিপি বানাবো। আর আজকে রেসিপি হবে আমাদের হচ্ছে সবাই হচ্ছে রুই কাতলা, রুই দিয়ে বা কাতল মাছ দিয়ে কাতল দই কাতলা বানায়। আজকে আমি দই কাতলা বানাবো হচ্ছে কাতল মাছ না, এটা হচ্ছে রূপচাঁদ মাছ। আজকে আমি রূপচাঁদ দিয়ে বানাবো হচ্ছে দই দিয়ে, যেটা মানুষে বানায় হচ্ছে দই কাতলা। তা আজকে কাতল মাছ দিয়ে করবো না, ঘরে কাতল মাছ না থাকলেও হয় দই দিয়ে। তাই আমি 4-5 পিস রূপচাঁদ মাছ নিয়েছি, আর হচ্ছে দই ফাটানো আছে এখানে। আর মশলা পেস্ট করবো হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে রসুন। আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু, এটাও পেস্ট করব। আর এটা গরম মশলা, এটা দিব আমি যখন আমি সোমবারটা দিব তখনই দিব। এটা গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, হচ্ছে লং, তেজপাতা, শুকনো লঙ্কা, হচ্ছে অল্প কিছু মৌরি। তো এটা দিয়ে আমরা আজকে আমি একাই ভিডিও বানাচ্ছি। ছেলে নেই বাড়িতে, সকাল সকাল ও জিমে গেছে, তার জন্য আমি আজকে একাই ভিডিও বানাবো। তো আপনারা দেখুন। আর আমাদের জিৎ বলং অ্যাট কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমাদের ব্লগটা পুরোটাই দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। আর নতুন যারা আছেন তাদের সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হচ্ছে ভিডিওটা পুরো দেখবেন, আর বন্ধুদের শেয়ার করবেন বন্ধুদেরকে। আর কমেন্টে জানাবেন আমাদের ভিডিও কেমন হচ্ছে। আমাদের ভিডিও সবাই দেখতেছে, কিন্তু সাবস্ক্রাইব খুব কম হচ্ছে। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের হেল্পেই আমার হেল্প, আমার সুবিধা, আমার ভালো হবে। আপনার হেল্প না করলে আমি উঠতে পারবো না উপরে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব দরকার, ভিউজ দরকার, দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। তো আসুন, প্রথমে আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলোকে পেস্ট করে নেব। এইটা আলাদা করে পেস্ট করব, কাজু আর পোস্তটা আলাদা পেস্ট করব। আর এই পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি, এটা আলাদা পেস্ট করব। আর দইটা আমি ফাটিয়ে নিয়েছি। আসুন এবার মশলাগুলো বানিয়ে নিই। মাছটা নুন দিয়ে মাখিয়ে নিলাম, একটু নুন দিয়েছি হালকা করে, কিছু দিব, হলুদ দিব না এর মধ্যে, যেহেতু দই করবো, দই দিয়ে করব। তো এর মধ্যে নুন মাখিয়ে নিয়েছি। আর তেল, কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দেবো এখন। তো আমি সরষের তেল ব্যবহার করব। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল, তেলটা গরম হোক, তারপর মাছটা দিব। 4 পিস একটা মাথাও নিয়ে নিয়েছি, সবগুলো করে নিব। শুধু লবণটা মাখিয়ে নিয়েছি, এর মধ্যে হলুদ দিব না কিন্তু আজকে আমরা। তেলটা গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছ ভেজে নিব। মাছটা বেশি ভাজবো না, হালকা ভাজবো না। মাছটা দিয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, এটা বেশি কড়া করে ভাজবো না, এটা তুলে দিব এখন। এটা ভাজা হয়ে গেছে। প্রচুর গরম বাইরে, দেখেন এত রোদ, প্রচুর রোদ বাইরে। এটা গরমে ঘরের মধ্যে ভিডিও করা বিশাল ব্যাপার। কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে। আর মাছটা তুলে নিব আমরা। এই মাছ ভাজার তেলেই, তেল গরম আছে, আমি এটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি তেলের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন 2 কোয়া দিয়েছিলাম,
সেটা পেস্ট করে এটার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়ো। গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাজু আর পোস্ত যে পেস্ট করা ছিল ওটা দিয়ে অল্প হালকা করে ভেজে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দিব, পরিমাণ মতো নুন, এখন দিয়ে দিব হচ্ছে বেটে রাখছিলাম কাজু আর পোস্ত, সেটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এখন দই দিয়ে দেবো। দই দিয়ে দেবো, আগে ফাটিয়ে রাখছিলাম দইগুলো, সেই দইটা দিয়ে দেবো। দইটা রূপচাঁদ মাছ করতেছি, সবাই কাতল দিয়ে করে, আমি একটা রূপচাঁদ মাছ দিয়ে করলাম। দই রূপচাঁদ, দইটা একটু বেশি করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, দিয়ে দেবো চিনি, এবং হালকা জল দিয়ে দেবো। আমরা হালকা অল্প জল দিয়েছি, জলটা ফুটে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হালকা ভাজছিলাম, বেশি ভাজি নেই, তো মাছগুলো আগে দিয়ে দিলাম। আমি সব মাছগুলো দিয়ে দিলাম, তো নাড়িয়ে দিই হালকা করে। এখন হালকা স্টিমে জাল দিব এটা। বন্ধুরা প্রায় হয়ে গেছে এটা। এখন আমি গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। এটা আমার বাড়ি
বাড়িতে বানানো হচ্ছে গরম মশলা, এটা উপর থেকে অল্প দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ব্যাস, আমার রান্না কমপ্লিট। তো নাড়িয়ে দিই। এখন দিব, নামিয়ে দিব, হয়ে গেছে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, একদম তুলে নিচ্ছি বাটিতে। দুটো বাটিতে তুলছি, একটা বড় বাটিতে, একটা ছোটো বাটিতে। গরমের দিন এক জায়গায় রাখলে নষ্ট হয়ে যায় বলে সকালে রান্না হয়েছে কমপ্লিট আমার। দেখুন, রেসিপিটার নাম হচ্ছে, এটা সবাই দই কাতলা বলে, কাতলা মাছ দিয়ে করে। আমি করছি রূপচাঁদ মাছ দিয়ে। তা হচ্ছে দই রূপচাঁদ মাছ, এটা দই দিয়ে করছি। আর একদম দেখাবো খাওয়ার টেবিলে, আপাতত রাখি এখানে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, একদম রান্নার টেবিল থেকে খাওয়ার টেবিলে চলে আসছি। তো এটা হচ্ছে ঘরে করছে পটল ভাজা আর নিরামিষ তরকারি, এই দুটো ঘরে করছে। আর আমি যেটা করছি এটা হচ্ছে দই কাতলা না, এটা কাতল মাছ না, অ্যাকচুয়ালি হচ্ছে রূপচাঁদ মাছ। তাই রূপচাঁদটা দই দিয়ে করছি, সেটা দেখালাম রেসিপিটা। আর এখন খেয়ে দেখব। তো আগে রূপচাঁদ মাছটাই খাইয়ে দেখি কীরকম হচ্ছে। আমি এর আগে বানাই নাই এটা। ঝোলটা একটু মোটা হয়ে গেছে, অ্যাকচুয়ালি মোটাই হয় ঝোলটা। বন্ধুরা, একদম পারফেক্ট হচ্ছে। এইভাবে মাছটা দেখেন বেশি ভাজে নাই, কিন্তু মাছটা গলে গেছে একদম একদম হালকা ভাজছি মাছ। দেখেন মাছের মধ্যে মশলা ঢুকছে, খুব সুন্দর মাছটা হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে এইভাবে খাবেন, খুব রেসিপিটা খুব ভালো হচ্ছে আমার আশা করি। আর যেভাবে বানিয়েছি সেম ওইভাবে একদম শর্টে বানাবেন, একদম শর্টকাট। আর এটা নিরামিষ তরকারি, ঘরে করছি এটা পটল ভাজা, এটা খাচ্ছি। তো ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আমি কাজে যাব, টাইম হয়ে যাচ্ছে অনেক। সকাল থেকে আমি একা আজকে ভিডিও বানিয়েছি, ওই জন্য বেশিরভাগ ভিডিওতে আসতে পারিনি, রান্নাটা দেখালাম। আমাদের ভিডিওটাতে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের কমেন্ট করবেন, আমাদেরকে কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর ফেসবুকে ফলো করবেন। আর সাবস্ক্রাইব করা দরকার খুব। তো আশা করি করবেন আপনারা। আর এইভাবেই রেসিপি দিয়ে যাব। আর আপাতত বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খুব ভীষণ গরম, বিশেষ করে জল খাবেন আপনারা সবাই এত গরমে। তো আসি আজকের মতো, বাই বাই, টাটা।